আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 5 আগস্ট 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে 17 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদিতে দালালদের প্রতারণায় প্রাণ ঝুঁকিতে ময়মনসিংহের প্রবাসী। ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনালে ফ্লাইট অবতরণ, বিমানের আধুনিকতায় নতুন অধ্যায়। সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবাসীদের অবদান, IMF এর প্রশংসা। প্রবাসীদের জন্য সৌদি ব্যাংকে বায়োমেট্রিক নিরাপত্তা ও প্রযুক্তি ভিত্তিক সুবিধা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব মাত্র 3 দিনে 17 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। অধিকাংশ আসামি মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত ছিলেন। এবছর দেশটিতে মোট 239 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই মাদক সংক্রান্ত অপরাধে। সৌদি আরব মাত্র 3 দিনে 17 জন অভিযুক্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আজ সোমবার 5 আগস্ট সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে AFP জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 সৌদি নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছে। এর আগে শনিবার 7 জন ও রবিবার আরও 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক, যাদের বিরুদ্ধে মূলত মাদক পাচারের অভিযোগ আনা হয়েছিল। এদের মধ্যে কেউ কেউ হাশিশ ও কোকেন বহনের অভিযোগে দোষী সাব্যস্ত হন। এবছর সৌদি আরবে এখন পর্যন্ত 239 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে 161 জনই মাদক সংক্রান্ত অপরাধে এবং 136 জন বিদেশি নাগরিক। বিশ্লেষকরা মনে করছেন, এই হারে চলতে থাকলে মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড হতে পারে। মানবাধিকার সংস্থা রিপ্রাইভ বলছে, বিশ্বব্যাপী যেখানে গাঁজা সেবনের মতো অপরাধে শাস্তি হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সৌদির কঠোরতা উদ্বেগজনক। এটি দেশটির সংস্কার ধর্মী ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তারা মনে করছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ময়মনসিংহের মোস্তফা মিয়া সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে গিয়ে দালালের ফাঁদে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি ICUতে 20 দিন ধরে অচেতন অবস্থায় রয়েছেন। চিকিৎসার অভাবে জীবন সংকটাপন্ন। প্রবাসে অসহায় অবস্থায় পড়ার ঘটনা এবারও আরেকবার বিদেশি কর্মসংস্থানের ঝুঁকি তুলে ধরছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে দালালের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন ময়মনসিংহের মোস্তফা মিয়া। এখন তিনি রিয়াদের কিং ফাহাদ মেডিকেল কলেজ হাসপাতালের ICUতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দীর্ঘ 20 দিন ধরে অচেতন তিনি। মোস্তফার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের চারানি পাড়া মহল্লায়। স্থানীয় একটি সমিলে কাজ করতেন তিনি। সংসার মোটামুটি চলছিল। হঠাৎ দালালদের প্রলোভনে প্রায় 6 লাখ টাকা খরচ করে চলতি বছরের 3 এপ্রিল সৌদি যান। কাজ দেওয়ার কথা ছিল সৌরবিদ্যুৎ প্রকল্পে, মাসে 40,000 টাকা বেতনে। কিন্তু সেখানে কোনো কাজ না পেয়ে অসহায় অবস্থায় দিন কাটাতে থাকেন। অনাহারে চিকিৎসাহীনতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় কিছু বাংলাদেশের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তফার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীর মুখটা অন্তত একবার দেখতে চায়। চিকিৎসা খরচ চালাতে গিয়ে পরিবার এখন চরম আর্থিক সংকটে। জানা গেছে, ঢাকার নয়াপল্টনের মেসার্স মিনহাজ ওভারসিজ থেকে তাকে পাঠানো হয়। দায় এড়াতে প্রতিষ্ঠান বলছে, আমরা শুধু প্রসেসিং করেছি। দালাল লাল মিয়া ও এখলাস বর্তমানে সৌদিতে পলাতক। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিমলাইনার BG356 ফ্লাইট সোমবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল 3 এ পরীক্ষামূলক অপারেশনের নতুন অধ্যায় শুরু করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাহ্যিক বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ ও পানি সরবরাহের কার্যকারিতা যাচাই করা হয়। এই উদ্যোগ যাত্রী সেবায় আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটটি সোমবার 4 আগস্ট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 এ অবতরণ করেন। এটির মাধ্যমে পরীক্ষামূলক অপারেশনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়। বোয়িং 787 ড্রিম লাইনারটি পরিচালন করেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ও ফার্স্ট অফিসার তাহসিন। সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের কার্যকারিতা যাচাই করা হয়, যার মধ্যে ছিল বাহ্যিক বিদ্যুৎ সংযোগ, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানি সরবরাহ। এই পরীক্ষামূলক কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এয়ার কমোডর আবু সাইদ মাহবুব খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাব ঊর্ধ্বতন কর্মকর্তা। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপারেশনের যাত্রী সেবা ব্যবস্থা একটি নতুন যুগের সূচনা করবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। IMF এর সাম্প্রতিক প্রতিবেদনে সৌদি আরবের অর্থনীতি শক্তিশালী ও বহুমুখী হিসেবে চিত্রিত হয়েছে, যেখানে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের নির্মাণ, স্বাস্থ্যসেবা ও হসপিটালিটি খাতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর খাতেও তাদের ভূমিকা আরও বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাম্প্রতিক প্রতিবেদনে সৌদি আরবের অর্থনীতির শক্তিশালী অবস্থান, বহুমুখীকরণে অগ্রগতি ও স্থিতিশীলতার প্রশংসা করা হয়েছে। 2024 সালে অবৈতনিক খাতের প্রবৃদ্ধি 4.5% পৌঁছেছে, যা খুচরা, নির্মাণ ও পর্যটন খাতের উন্নতির ফল। এই অর্থনৈতিক রূপান্তরে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। সৌদি আরবের 10.5 লক্ষাধিক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা দেশের নির্মাণ, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি এবং অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভিশন 2030-এর উদ্যোগে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে তাদের দক্ষতা ও শ্রমের উপর নির্ভরশীলতা বাড়ছে। তবে গত কয়েক বছরে কঠোর নিয়ম ও কর্মসংস্থান নীতির প্রভাব পড়লেও প্রবাসীদের অবদান দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর খাত ও সেবা খাতে দক্ষ প্রবাসী কর্মীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2025 ও 2026 সালে সৌদি অর্থনীতি আরও দ্রুত প্রবৃদ্ধি করবে, যা প্রবাসীদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সৌদি আরবে প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবায় যুক্ত হয়েছে আধুনিক নিরাপত্তা ও প্রযুক্তিভিত্তিক সুবিধা। ফেস রিকগনিশন ও বায়োমেট্রিক যাচাইকরণ ব্যবস্থায় লেনদেন এখন আরও স্বচ্ছ ও নিরাপদ। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ প্রবাসীদের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের আর্থিক নিরাপত্তা ও ব্যাংকিং সেবা সহজ করতে দেশটির বিভিন্ন ব্যাংক খাতে নতুন প্রযুক্তি ও নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি ঘোষিত নতুন পদক্ষেপের আওতায় প্রবাসীরা সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ মোবাইল ব্যাংকিং, অনলাইন ট্রান্সফার ও আন্তর্জাতিক রেমিটেন্স কার্যক্রমে আরও নিরাপদ ও স্বচ্ছ সেবা পাচ্ছে। সাইবার নিরাপত্তার জোরদার করতে ব্যাংকগুলো উন্নত ফেস রিকগনিশন ও বায়োমেট্রিক যাচাইকরণ চালু করেছে। পাশাপাশি বিদেশি কর্মীদের জন্য বিশেষ কাস্টমার সার্ভিস ইউনিট চালু করা হয়েছে, যারা বিভিন্ন ভাষায় সহায়তা প্রদান করছে। এতে করে বাংলাদেশি, ভারতীয়, ফিলিপিনো সহ বহু দেশের শ্রমিকরা সুবিধা পাচ্ছেন। এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের হয়রানি ছাড়াই কর্মীরা সহজেই মাসিক বেতন উত্তোলন ও অর্থ পাঠাতে পারছেন নিজ দেশেই। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে আস্থা বাড়াবে এবং সৌদিতে তাদের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করবে। এই পদক্ষেপের ফলে শুধু অর্থ লেনদেন নয়, বরং প্রবাসীদের সার্বিক জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে 17 জনের মৃত্যুদণ্ড কার্যকর।
সৌদিতে দালালদের প্রতারণায় প্রাণ ঝুঁকিতে ময়মনসিংহের প্রবাসী। ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনালে ফ্লাইট অবতরণ, বিমানের আধুনিকতায় নতুন অধ্যায়। সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবাসীদের অবদান, IMF এর প্রশংসা। প্রবাসীদের জন্য সৌদি ব্যাংকে বায়োমেট্রিক নিরাপত্তা ও প্রযুক্তি ভিত্তিক সুবিধা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।